আজকে আমাদের ভিডিও এডিটিং, হ্যাঁ, ফিল্মোরা দিয়ে লাস্ট পার্ট। আশা করি আজকের ক্লাসটা যদি আপনি দেখেন তাহলে আপনি পরিপূর্ণভাবে যে কোনো ভিডিও এডিটিং করতে পারবেন। প্রিভিয়াস যে ক্লাসগুলো আছে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এবং আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট, আপনি মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনার কথা ক্লিয়ার আছে। ওকে, তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি স্যার, আপনার স্ক্রিন দেখা যায়। এখন দেখেন, এখন আমরা আজকে আমাদের একদম লাস্ট ফিনিশিং যে কাজগুলো বাকি আছে, যেমন ট্রানজাকশন, ইফেক্ট, তারপরে যে স্টিকার, এই তিনটা জিনিস আমাদের বাকি আছে, ঠিক না? মোটামুটি আমরা এই যে স্টক মিডিয়া, তারপর অডিও, টাইটেল, এগুলো আমরা শিখছি, ঠিক না? স্যার অডিওটা আপনি দিছিলেন এই লিংকে? দেখেন এটা তো আপনি তো ওই লিংকে তো দেননি তো স্যার, অডিওর এটা গত ক্লাসে। তো ওটা সহজ, হ্যাঁ, ওটা পরে দেখাচ্ছি, সমস্যা নেই। এখন দেখেন, এখন আমরা একটা ভিডিও নিয়ে আসি, সাপোজ আমাদের এই ওয়েবসাইট ওডিটির এই ভিডিওটা নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের ভিডিও, ঠিক না? জি স্যার। এটা হচ্ছে আমাদের ভিডিও। এখন আমি চাচ্ছি এই ভিডিওতে কিছু আরো প্রফেশনাল জিনিস ইউজ করব, যাতে করে আমার ভিডিওটা আরো সুন্দর দেখা যায়, ঠিক আছে? জি স্যার। এটার জন্য আমরা কি করব, এই ভিডিওটা এখানে একটা কাট করলাম। ধরুন আমি যে কোনো 2-3টে ভিডিওতে অথবা আমি ইমেজ দিয়ে দেখাই, তাহলে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। ইমেজ নিয়ে আসি, ইমেজ আছে দেখি। হ্যাঁ, সাপোজ এটা একটা ইমেজ, এটা নিলাম। আমরা দেখি দুই একটা নেওয়া যায় কিনা। এটা একটা নিলাম, এটা একটা নিলাম, একটা নিলাম, আরো দেখি আছে কিনা। সবগুলো ইমেজ নিয়ে নিই, ঠিক আছে? জি স্যার। এখন দেখেন, এই যে ইমেজগুলো আছে না, জি স্যার। সবগুলো ইমেজ আমরা নেব। কি করবো, এভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে নিচ পর্যন্ত একবারে সিলেক্ট করবো, করে ইমেজগুলো এইভাবে নিয়ে আসবো। সবগুলো কিন্তু চলে আসছে, আমাদের আসছে না? জি স্যার, আসছে তো। আসছে। এখন দেখেন, এই ইমেজটা আমরা একটু বড় করব, এইভাবে বড় করে দেব, বড় করে দিলাম, ঠিক আছে? পরবর্তীতে এইভাবে আপনি আবার একটু বড় করে নেন, একটু বড় করে দেন, বড় করলাম, ঠিক আছে? পরবর্তী তারপর একটা বড় করেন, তারপর একটা বড় করেন, এইভাবে টান দিয়ে বড় করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার এটা কি ভিডিওর ক্ষেত্রে এরকম হবে স্যার? সব ক্ষেত্রে আপনি দেখেন, এটা ইমেজে দেখাচ্ছে, আপনি ভিডিও দিয়ে এভাবে করতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। দেখেন, আগে ইমেজ দিয়ে দেখায় আপনাকে। এটা হচ্ছে আমাদের একটা, এখন যদি প্রথম থেকে দেই, দেখেন কিরকম হচ্ছে। দেখেন একটার পর একটা আসতেছে, ঠিক না? জি স্যার, আসছে তো। কিন্তু যখন যাচ্ছে দেখেন একটা, মানে বোঝা যাচ্ছে একটার পর একটা যাচ্ছে, ঠিক না? জি স্যার, বোঝা যায় তো। এদিকে আবার গ্যাপ আছে, হ্যাঁ।
জি স্যার আছে। এখন দেখেন ভালো করে বুঝেন কিন্তু এখন এই যে আমাদের যে ভিডিওগুলো আমরা ইমেজগুলো যে নিলাম এখানে এখানে কয়টা ইমেজ আছে, অনেকগুলো ইমেজ আছে না? জি স্যার কিন্তু আছে তো। প্রতিটা ইমেজের ক্ষেত্রে এখানে একটু করে দেখেন, ভালো করে লক্ষ্য করবেন, এই যে এখানে একটা গ্যাপ, ঠিক না? জি স্যার এখানে আছে। একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, এখানে একটা গ্যাপ, প্রতিটা ইমেজের ক্ষেত্রে একটা করে গ্যাপ আছে। হ্যাঁ, আর যখন আমরা ভিডিওটা এই ভিডিওটা শেষে আর একটা ভিডিওতে যখন যায় একটা কি ধাক্কা দেয়, ঠিক না? জি স্যার। মানে আমরা এখানে এমন একটা মানে ট্রানজাকশন দেব বা ইফেক্ট দেব যাতে করে আমাদের ইমেজটা মানে একটার পর একটা আসবে, কোনো যাতে বোঝা না যায় ধাক্কা খায়। হ্যাঁ, খুব সুন্দরভাবে আসবে। এটা কিভাবে সম্ভব এখন দেখেন, একটু বড় করে দেই যাতে করে এইভাবে থাকে। হ্যাঁ, এখন দেখেন প্রথমে আমরা কি লাঠিটা আছে না, লাঠিটা ইমেজের উপরে নেব, আমরা কোনটাতে দিতে চাচ্ছি, এই লাঠিটার এই গ্যাপটার এখানে একটা গ্যাপ আছে না, জি স্যার আছে। এই গ্যাপের মধ্যে আমরা একটা ইফেক্ট দেব। ইফেক্টে পাবো কোথায়, এই যে ইফেক্টের মধ্যে ক্লিক করব। ইফেক্টের মধ্যে যখনই আমরা ক্লিক করলাম এখানে দেখেন অনেক ইফেক্ট আছে, ঠিক আছে? এই যে ইফেক্ট, ভিডিও ইফেক্ট, তারপরে যে ট্রেন্ডিং, বেসিক, জুম, হ্যাঁ অনেক ধরনের এখানে ইফেক্ট আছে, বুঝতে পারছেন? আমরা সবগুলো থাকি দেখব। সাপোজ আমি জুম দিয়ে দেখাই, যখন জুমে দিলাম দেখেন জুমের উপরে কিছু ইফেক্ট আসবে, দেখেন এই দেখেন জুম ইফেক্ট আসছে। মাউসটা যখন নেওয়ার পরে যখন আমি এই জুমটা এখানে এই যে ইফেক্টটার এখানে এটার মধ্যে ভিডিওটার মধ্যে ছাড়লাম, ঠিক আছে? এখন যদি আমি এটা প্রথম থেকে দেই, একটু দেখেন এই জায়গায় যদি ছাড়িয়ে দেই দেন কি আসে, দেখছেন? জুম হয়েছে না? স্যার জুমই তো ওঠে। জুম হয়েছে না? জুমই তো আসছে। তারপরে দেখেন এখানে আছে ট্রানজাকশনে যখন আমরা ক্লিক করলাম দেখেন এখানে অনেক ধরনের ট্রানজাকশন আছে। ধরুন আমি কি করব, প্রথম থেকে দেখাই। এখন আমি চাচ্ছি এই যে এই গ্যাপের জায়গায় একটা ট্রানজাকশন হবে, এটা ধরে এই জায়গায় ছাড়িয়ে দেবো এই গ্যাপের মধ্যে, বুঝছেন? এবং এটা একটু ছোট করে দিয়ে দেবো, এই যে এইভাবে একটু ছোট করে দিয়ে দেবো, বুঝলেন কিছু? জি স্যার। আবার ধরেন আমি চাচ্ছি এই যে এটা নেব, এটা নিয়ে এই গ্যাপের মধ্যে ছাড়িয়ে দেবো, ঠিক আছে? নিয়ে এটা একটু ওই যে মাউস দিয়ে একটু এটা ছোট করে দিয়ে দেন। দেখেন এখন যদি আমি ভিডিওটা ছাড়িয়ে দেন কি হয়, দেখছেন? স্যার বোঝার কোনো ক্ষমতা নেই। একটা লাভ দিল, ঠিক না? জি স্যার। আরো দেন, এখান থেকে আরেকটা দেন, এখানে দেন, তারপরে ছোট করে দেন, ঠিক আছে? ছোট করে দিলাম, তারপর আবার যান এদিকে আসেন, এটা দেন, ছোট করে দেন, আরো যান এদিকে, মানে ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ট্রানজাকশনগুলো করে করে ভিডিওটা প্রফেশনাল বানাবেন, ঠিক আছে? যাতে করে মানুষজন ভিডিওটা বারবার দেখে। আপনার বুঝলেন না বিষয়টা? জি স্যার। গেল, তারপরে আবার যান, এখন যদি আমি ভিডিওটা প্রথম থেকেই দেই দেখেন তো কিরকম দেখা যাচ্ছে। কি বুঝলেন? স্যার এটা তো প্রফেশনাল মানের হয়ে গেছে। প্রফেশনাল এখনো হয়নি। এটা কখন করে, এই যে ট্রানজাকশনগুলো দেয় কখন,
হ্যাঁ, যখন আপনি অ্যানিমেশন করবেন, মনে করেন এই ভিডিওটা আমি একটা অ্যানিমেশন করে আপনাকে দেখাই। সাপোজ এই ইমেজটা আমি অ্যানিমেশন করব। অ্যানিমেশন করার জন্য কোথায় যাবো বলুন তো? পজিশনে যাব, ঠিক না? এখন ধরুন আমি Yes. এই পজিশনে এটা দেব। এই যে এখানে মাউসটা নিলাম, নেওয়ার পরে এই পজিশনের এই যে এখানে চোখের মধ্যে ক্লিক করলাম। করার পর আমি যাচ্ছি এটা একটু সামনে যাবে, হ্যাঁ? এটা একটু এই যে পজিশনের এটা একটু ঘর একটু আরো একটু সাপোজ এভাবে নিয়ে আসলাম, আরো একটু এদিক নিয়ে আসি। স্যার ওটাকে বাড়াচ্ছেন আপনি? হ্যাঁ, এখন দেখেন আমি যদি প্রথম থেকে দিই কি কিরকম হয় দেখেন। দেখেন চেঞ্জ হয়ে গেল না? স্যার চেঞ্জটা হয়েছে। এখন দেখেন এটাও আমি একটু বানাই। এখন এখান থেকে আমি কি করব, স্কেল করব। হ্যাঁ, এই যে এখানে এক্সেলের মধ্যে এখানে এসে এক্সেল করি। হ্যাঁ, পজিশন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে এখানে স্কেলে ক্লিক করলাম। এখানে ক্লিক করে একটু সামনে নিয়ে আসি, নিয়ে আসার পর এটা একটু বড় করে দিলাম। আবার এদিকে এসে আবার একটু বড় করে দিলাম, ঠিক আছে? আবার একটু এখানে আসে ছোট করে দিয়ে দিলাম, ছোট করে দিয়ে দিলাম। বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি আমি প্রথম থেকে ভিডিওটা দেই, দেখেন আপনি কি অবস্থা, ভালো করে দেখেন। এই দেখেন, বুঝতে পারছেন? জি। এইভাবে আপনার কাজগুলো করতে হবে, বুঝলেন নাই? মানে এটা আপনাকে সবকিছু আগে কাজ করে নিতে হবে। কাজ করে নেওয়ার পরে আপনাকে এগুলি অ্যাপ্লাই করতে হবে, বুঝতে পারছেন? এই যে একটার পরে একটা যে আসতেছে, বুঝতে পারছেন? স্যার সর্বপ্রথম স্যার আপনি তো ইফেক্টের কাজ করলেন, তারপর স্যার আপনি না পজিশনে না, গেলেন। আমি প্রথমে যে আপনি ইফেক্ট দিয়েও করতে পারেন। ইফেক্ট আপনার অনেক এখানে কাজ আছে। আগে ট্রানজাকশনটা দেখেন। এখন দেখেন এই যে ট্রানজাকশনের এখানে দেখেন আমরা প্রথমে কিছু ট্রেন্ডিং দিয়ে করছি। এখন ধরেন আমরা এখানে যখন অনেক ট্রানজাকশন, যে লাইটের মধ্যে যদি ক্লিক করে দেখেন লাইট রিলেটেড ট্রানজাকশন চলে আসবে, দেখেন। এখন যদি আমি ধরেন একটা নেই, ধরেন সাপোজ আমি এটা আমার এটা আছে, এটা আমি ডিলিট করে দিলাম ট্রানজাকশনটা দিয়ে, আমি এটা দিচ্ছি। হ্যাঁ, এটা এখানে দিলাম। ওয়েট করি, এটা ডাউনলোড হলে পরবর্তী আর এটা সমস্যা হবে না, বুঝতে পারছেন? স্যার এগুলো কি ডাউনলোড করে নিতে হবে সব? এখানে ডাউনলোড হয়, এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হলে ওখানে আপনার ইয়া হবে, সিলেক্ট হবে ভিডিওটার মধ্যে ওখানে আসি যাবে, ঠিক আছে? আপনি কি বুঝতেছেন নাকি? জি স্যার। না বুঝলে বলেন। স্যার ঠিক আছে। আসুক আরেকটু ক্লাসগুলো ভালোভাবে প্র্যাকটিস করি, ঠিক আছে? তাহলে জিনিসগুলো আপনার জন্য ইজি মনে হবে। আপনি গেলে প্র্যাকটিস করছিলেন? স্যার ভিডিওগুলো তো পাইনি স্যার। ভিডিও তো একটা মনে হয় দেওয়া হয়নি, বাকিগুলো তো দেওয়া হয়েছে আপনাকে। স্যার ওটা একটু দেখছিলাম স্যার। ঠিক আছে, আমি ভিডিওগুলো দিয়ে দেবো নি। হ্যাঁ, আপনি ভালোভাবে এই যে আজকের ক্লাসটা দেখার পরে যদি আপনার ভিডিও এডিটিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আমি মানবো না, ঠিক আছে? কারণ আপনাকে আমি A to Z দেখাচ্ছি। পরবর্তীতে আমরা কিছু রিয়েল জিনিস এডিট করব, যেমন ধরেন বাংলা মুভি, হিন্দি মুভি, ইংলিশ মুভি, এগুলো এডিট করে আমাদের ইউটিউব চ্যানেলে কীভাবে ছাড়া যায় এগুলো আমরা দেখব, বুঝলেন না বিষয়টা? আচ্ছা স্যার। যেমন অনেকের ইউটিউব চ্যানেল আছে, ধরেন আপনি চাচ্ছেন মুভি নিয়ে কাজ করবেন, এটা কীভাবে আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে মুভিটা এডিটিং করবেন। হ্যাঁ, এডিটিং করে আপনি
ইউটিউব চ্যানেলে ছাড়বেন কিন্তু আপনার কপিরাইট ধরবে না, এটাও আমরা দেখব। ঠিক আছে, এগুলো আপনার পরে আস্তে আস্তে আরও আমরা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাব যখন। ঠিক আছে, ধরুন আমাদের আরও প্রফেশনাল কিছু সফটওয়্যার আছে, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, ব্লেন্ডার, হ্যাঁ, এগুলো দিয়েও আমরা শিখবো আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু এখন আমরা ভিডিও এডিটিংটা আপনাকে আমি শেষ করে দিচ্ছি, এই জন্য আপনার এখন কাজ, এখন আপনার বসে থাকা যাবে না, বুঝতে পেরেছেন? জি স্যার। আপনার কাজের ফাঁকে ফাঁকে আমরা এগুলো শিখবো। দেখেন এটা চলে আসছে, এখন এটা একটু ছোট করে দিয়ে দেন। এখন যদি আমি এটা মাউসটা এই জায়গায় ছাড়িয়ে দিই, দেন কি আসে দেখছেন? লাইট আসছে না? লাইট তো আসে। হ্যাঁ, এখন ধরেন আমি চাচ্ছি এই ইমেজটা আরো, আমি এখানে দেখেন মানে এই যে ক্যামেরা আছে, দেখেন এই যে ক্যামেরা অপশন আছে, আছে না? আছে তো। এখন ধরেন আমি চাচ্ছি এই ইফেক্টটা আমি ডিলিট করে দেবো, ডিলিট করে এইখানে যে ক্যামেরা আছে না, এই ক্যামেরাটা আমি এখানে ছেড়ে দেবো। ঠিক আছে, ছেড়ে দিলে দেখেন কি হয়। আসছে না? এখন আমি এটা একটু হালকা ছোট করে দিয়ে দিই, দেওয়ার পরে আমি যদি এখন এটা এখানে ক্লিক করে যান, কি আসে বুঝতে পারছেন? ক্যামেরা আসবে। তারপরে এখানে দেখেন আরো অনেক আছে, এখানে দেখেন এই যে এখানে আপনি ক্লিক করবেন, দেখেন অনেক প্রকার আপনার এখানে অপশন আছে, দেখেন কত সুন্দর। আবার ধরুন আমি এটা চাচ্ছি, হ্যাঁ, যে ব্রাশটা আমি দিতে চাচ্ছি, এই আগেরটা ডিলিট করে দেন, আগেরটা ডিলিট করে এই ব্রাশটা নিয়ে আসেন, ব্রাশটা ছাড়িয়ে দেন। ঠিক আছে স্যার, প্রত্যেকটা কি এরকম ছোট করে দিতে হবে স্যার? হ্যাঁ, ছোট করে দিবেন, কারণ বেশি বড় দেওয়ার দরকার নেই তো আপনার, বুঝলেন না বিষয়টা? আচ্ছা স্যার। এটা একটু ছোট করে দেন, ছোট করে দিলেন, ছোট করে দিলেন, দেওয়ার পর এটা একটু ছাড়িয়ে দেন, এখন দেখেন কিরকম হয়, দেখছেন? এখন ধরুন আপনি চাচ্ছেন এটা আমার পছন্দ হলো না, মানে আপনাকে এখানে রিয়েলাইজ করতে হবে, হ্যাঁ, কোনটা দিলে ভালো হবে। ধরুন আমি চাচ্ছি এটা দিতে, এটা আমি এখানে ছেড়ে দিলাম, দিলাম, দেওয়ার পরে ধরুন আমি চাচ্ছি এখন এটা ছাড়িয়ে দিই, দেন কি রকম আসে, দেখছেন? লাইট গেল একটা, গেল না? গেল তো। হ্যাঁ, আপনার এখানে নিচে আসবে, দেখুন অনেক পদের আছে এখানে, মানে শেষ নাই, আপনি কি রিলেটেড চাচ্ছেন, দেখেন এখানে কিন্তু অনেক আছে, আছে না? তারপরে যে ভিএফএক্স, এখানে যান, যারপর দেখেন এখানে এই যে এখানে দেখেন অনেক আছে, এখান থেকে ধরুন আপনি এটা কেটে দেন, কেটে দিয়ে ধরুন আপনি চাচ্ছেন এটা দিতে, এখানে ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দিলেন, ওয়েট করি। এখন যদি আমি এটা মাউসটা এখানে ছাড়িয়ে দেই, দেখেন কি হয়, এখন দেখেন, দেখছেন বিদ্যুৎ চমকাচ্ছে না? অনেক আছে এখানে, মানে আপনার মন যা আছে, আপনি ধরেন এটা পছন্দ হচ্ছে না, এটার পরে আবার এটা ছাড়িয়ে দেন, দেখেন আপনার কি হয়। ওয়েট করেন, মানে ভিডিও প্রমোশন করার জন্য আপনার সব দেওয়া আছে, এখন খালি আপনাকে রিসার্চ করতে হবে, বুঝলেন না বিষয়টা? রিসার্চ করে করে যেটা ভালো লাগবে, ধরেন আপনার এটা পছন্দ হয়েছে, এই যে কিডস এডুকেশন, হ্যাঁ, এটা আপনি লিখে রাখবেন, আপনি পরবর্তী এটা প্রতিটা ভিডিওতে এটা দিতে পারেন। মনে না এটা ভালো না, আপনার এটা পছন্দ হয়েছে, এটা দিলেন, হ্যাঁ, এনার্জি এটা দিলেন, হ্যাঁ, এভাবে রিসার্চ করে করে আপনাকে মানে যেটা ভালো হবে ওটা আপনি প্রতিবার ওটাতে ইউজ করতে পারবেন, যেগুলো ভালো না ওগুলোতে ব্যবহার করা যাবে না, বুঝলেন না? এখানে ধরেন দেওয়া আছে 20টা 30টা 50টা দেওয়া আছে, আপনি এখান থেকে ধরেন 5টা 10টা পাইলে তো আপনার লাভ, ঠিক না? জি স্যার। ভিডিওটা আপনার জন্য ভালো হবে। বুঝলেন না বিষয়টা? জি স্যার, বুঝছি। ওকে, ওয়েট করি। এই যে এখন যদি আমরা এটা ফোন থেকে দেই, দেখেন কি রকম, এখন যদি এটা ছাড়িয়ে দেই, দেখেন, দেখছেন কি আসলো? স্যার গোলাইটে কি যেন একটা কালার আসলো, দেখেন একটা চমক দিল, ঠিক না? চমক দিছে না একটা? জি। এইভাবে আপনি কাজগুলো করতে হবে, মানে এটা নোট করে রাখবেন, আমি যেটা দিলাম এখন এই এনার্জি, এটা আপনি নোট করে রাখবেন, হ্যাঁ। তারপরে আবার একটা দেন, আপনি ধরেন এটা ভালো লাগলো না, এটা ডিলিট করে দিয়ে দেন, এখান থেকে নিচে আসেন, এখান থেকে ধরুন আপনি এটা দিতে যাচ্ছেন, এটা ধরে এটা টান দেন, এই জায়গায় দিলাম, একটু ওয়েট করেন।
এখন যদি আমি এটা মাউসটা ছাড়িয়ে দেন কি আসে দেখছেন, লাইট গেল না একটা। জি স্যার গেল তো। আবার ধরেন এই জায়গায় আরেকটা দিয়ে দেন, এই জায়গায় এটা ডিলিট করে দেন, দিয়ে এটা আরেকটা ধরেন এটা আমি দিয়ে দিচ্ছি, এটা ছাড়িয়ে দেন, ছাড়িয়ে দিলেন। এখন যদি আমি মাউসটা ক্লিক করি এখানে দেখেন কি আসে দেখছেন, জি স্যার। ভিডিওর মধ্যে একটা আকর্ষণ জিনিস গেল, ঠিক না? এইভাবে আপনি এখানে সবগুলো দেখবেন, এখান থেকে যেগুলো ভালো লাগে আপনি নোট করে রাখবেন, পরবর্তী ওইগুলো ধরেন আপনার এইটা পছন্দ হয়েছে, এখানে আপনার এই যে এই নামটা এই যে এটা আপনার পছন্দ হয়েছে, ধরেন এটা ধরে টান দিলেন, এই জায়গায় ছাড়িয়ে দিলেন, ঠিক আছে? জি স্যার। এনিমি, হ্যাঁ এখন যদি আমি এনিমিটা দেই দেখেন কি আসে দেখছেন কত সুন্দর। এখন আপনি এটা নোট করে রাখবেন, এনিমি ট্রানজাকশন এখানে লিখবেন, পরবর্তীতে এই যে এখানে লিখবেন ANIME এনি। স্যার এটা সার্চ বারটা কোন জায়গাতে নিয়ে আসলেন স্যার আপনি? এখানে সার্চ বার আছে, এখানে এই যে আপনার অটোমেটিক লিখে ধর লাইটে গেলেন এই যে এখানে সার্চ বার আসবে, আর এই যে প্র্যাকটিসে গেলেন এখানে আসবে, এই যে ব্রাশে গেলেন এই যে এখানে আসবে, হ্যাঁ তারপরে যে দেখেন এই যে এমজি এখানে ক্লিক করলেন এই এমজি গুলো আসবে, তারপরে যে ওয়াপ এই যে ওয়াপে ক্লিক করলেন ওয়াপ গুলো চলে আসবে, বুঝতে পারছেন? জি স্যার। এখন ধরুন আপনি এই যে এখানে করলেন, ধরুন আপনার এই জিনিসটা পছন্দ হয়েছে এই ট্রানজাকশনটা, এটা কপি করে আপনি সবগুলোতেও দিতে পারেন, আপনি এটা দিলেন কন্ট্রোল ভি দিয়ে আপনি মানে পেস্ট করতে পারেন, ঠিক আছে? এখানে আপনি এই জায়গাটা দিতে পারেন, এই দিয়ে দিলাম, এটা ডিলিট করে দেন, দিয়ে এখানে দিয়ে দেন, এখানে দিয়ে দিলেন, ঠিক আছে? জি স্যার। এভাবে দিয়ে দেন। এখন আমি যদি দিয়ে দিই দেন প্রথমগুলো থেকে কিরকম আসে দেখেন, দেখছেন? জি স্যার। এই যে সবগুলো একই মতো হচ্ছে। স্যার সবগুলো হচ্ছে কি কপি করছেন আপনি? হ্যাঁ কপি করলাম, এটা স্যার কপি করেছেন কন্ট্রোল সি দিয়ে? কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, হ্যাঁ। স্যার আপনি এটা সর্বপ্রথম সিলেক্ট করে নিয়েছেন না স্যার? হ্যাঁ আগে এখানে একটা ক্লিক করছি, ক্লিক করে এই যে কিবোর্ড থেকেও আপনি এই যে এখান থেকে কপি করতে পারেন, অথবা মাউস দিয়ে এখান থেকে কপি করতে পারেন, হ্যাঁ বুঝুন না বিষয়টা? জি স্যার। ধরেন এটা আপনার পছন্দ হয়েছে, এটার উপর মাউস টেন, মাউসের রাইট সাইড ক্লিক করে এই যে কপি অপশন আছে, আবার এখানে যায় আপনি মাউসের রাইট সাইড ক্লিক করে এই কন্ট্রোল এই যে পেস্ট অপশন করি, পেস্ট নেই মানে কিবোর্ড দিয়ে কন্ট্রোল ভি দিয়ে দিবেন, হ্যাঁ কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে দিবেন, এই যে এখান থেকে পেস্ট অপশন দেখছেন আসছে। এখন দেখেন আমি চাচ্ছি আমি এই ভিডিওটার মধ্যে এই আমার ফেসটা দেখাবো না, ঠিক আছে? জি স্যার। আমার ফেসটা আমি দেখাতে চাচ্ছি না, সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ সেই ক্ষেত্রে আমার কি করণীয় কি? ধরেন আমি চাচ্ছি এই আমার যে ইমেজটা আছে এই ইমেজটার মধ্যে আমার ফেসটা দেখাবো না, ঠিক আছে? এটার জন্য আমি কেটে দিতে হবে না স্যার? ওই ফেসের ওইটুকু কেটে দিতে হবে? না না কোনো কিছু করার লাগবে না। এখন দেখেন এই ইমেজটার জন্য আমি যাব ইফেক্ট, ঠিক আছে? এখানে দেখেন অনেক ইফেক্ট আছে, বেসিক ইফেক্ট, ট্রেন্ডিং ইফেক্ট, জুম ইফেক্ট, ঠিক আছে? ফিল্টার ইফেক্ট, মানে অনেক প্রকার ইফেক্ট আছে। এই ইমেজটা যদি আমি মুভ করতে চাই এখানে লিখবো এই যে এখানে দেখেন অনেক অপশন আছে, এই দেখেন ব্লুয়ার, হ্যাঁ তারপরে এখানে অনেক ধরনের এই নামগুলো এখানে আছে, যেমন যে যখন আমি ব্লারে ক্লিক করলাম দেখেন এখানে অনেক ধরনের ব্লার আসছে, দেখছেন? ভিডিও ইফেক্ট এখান থেকে ধরেন আমি চাচ্ছি কোনটা চাচ্ছি, এই ইমেজটা এই যে এখানে যে ইমেজের যে টাইমলাইনে যে আমাদের ইমেজটা আছে এই ইমেজটার উপরে এটা ছাড়িয়ে দেবো, ঠিক আছে? ছাড়িয়ে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে একটা ঘোলা আকার একটা কিছু আসছে না? এখন আমি এটা ছোট করে দেবো, ছোট করে যদি আমি এই যে মুখটার উপরে দেই, দিয়ে এটা একটু টান দেই, এখন যদি আমি এইটুকু ছাড়িয়ে দিই দেখেন তো আমার ইমেজের মধ্যে দেখা যাচ্ছে কিনা, ইমেজটা দেখা যাচ্ছে? স্যার আপনার তো এটা গোলা দেখা যায়। ঘোলা, এটাকে বলা হয় ব্লার, হ্যাঁ জি স্যার। এই ব্লারটা ধরেন আপনি ইম্পর্টেন্ট, আপনি চাচ্ছেন এমন একটা মানে কথা আছে এই যেমন যে অ্যাডভার্টাইজিং ফাউন্ডেশন ব্যাকলিং, এই কথাটা আমি কাউকে দেখাবো না, হ্যাঁ এটা আমার পার্সোনাল জিনিস, এটা আমি ব্লার করে রাখি দেবো। এটা কি করব, এইভাবে টান দিয়ে এইভাবে আপনি ব্লার করে দিয়ে দেবেন,
বুঝতে পারছেন? জি স্যার। এটার নাম কি? অ্যাডভান্সিং বোলার। হ্যাঁ, দেখেন এটা আমার লেখাটা এখন নাই, ব্লার। হ্যাঁ, এখানে দেখেন জি স্যার। অনেক ব্লার আছে, যে ব্লু, ব্লার টু ক্লিয়ার। হ্যাঁ, এখানে দেখেন অনেক ফেস অফ, ঠিক আছে, অনেক ধরনের ব্লার আছে। আবার হচ্ছে যে বডি ইফেক্ট, এখানে যান, অনেক প্রকার দেখেন এখানে বডি ইফেক্ট আছে। এখন ধরেন আমি বডি ইফেক্ট দিতে চাচ্ছি এই ভিডিওর মধ্যে, এই বডি বিউটি ইফেক্টটা দিতে চাচ্ছি। হ্যাঁ, এখানে আমি গেলাম, যার পর এটা ডাউনলোড হোক। এখন যদি আমি ভিডিওটা ছাড়ি, দেখেন কি আসে, একটা ইফেক্ট আসছে কিন্তু, ঠিক আছে, আপনি কিন্তু বুঝতে পারেন এখন। স্যার ইনভার্টার ওইটা অত দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা দেই। হ্যাঁ, এটা দেই। এখন যদি আমি ভিডিওটা ছাড়ি, দেখেন একটা কি আসছে, দেখেন তো। স্যার বিদ্যুৎ চমকানোর মতো সেই আসে। হ্যাঁ, একটা ব্লার আসছে। এটা আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। হ্যাঁ, এটা আপনি চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটার মধ্যে এটা দিবেন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটার মধ্যে এটা দিবেন। এইভাবে কি করবেন, এটা প্রথমে নিয়ে যাবেন, ঠিক আছে, নিয়ে যে এটা টান দেন, এইভাবে টান দেন, বুঝছেন, একটা ইফেক্ট দিয়ে দিলাম। এখন যদি আমি প্রথম থেকে ভিডিওটা দিই, দেখেন কি রকম দেখা যায়, দেখছেন? জি স্যার। অনেকে মুভির মধ্যে দেখেন এরকম এরকম হয়, দেখেন না? জি স্যার দেখি তো। হ্যাঁ, ধরুন এটা আমার পছন্দ হচ্ছে না, আপনি আর নিচে আসেন। এখন আমি চাচ্ছি এই ইফেক্টটা আমার পছন্দ হয়নি, আপনি সেকেন্ড ইফেক্ট ধরেন এটা দিয়ে দেন, এটা ধরে টান দিয়ে দেন, সম্পূর্ণ ভিডিওটার মধ্যে এটা দিয়ে দেন। হ্যাঁ, এখন যদি আমি এটা দিই, এখন দেখেন, দেখছেন কি দেখা যাচ্ছে? স্যার আগুনের মতো দেখা যায়। হ্যাঁ, এখন ধরেন আমি এটা একটু বড় করি, এই যে এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটু টান দেবেন এইগুলো। হ্যাঁ, এভাবে টান দিবেন, দিলে আপনার এইভাবে আরো ইয়া দেখা যাবে, ঠিক আছে। এখানে অপশন আছে অনেক, এগুলো একটু টান দিয়ে দেখবেন। এখন যদি আমি দিই, দেখেন কিরকম দেখা যায়, দেখছেন? জি স্যার দেখছি তো। অনেক ইফেক্ট আছে এখানে। এখন ধরেন আমি যে কোলন ইফেক্ট দেবো একটা। হ্যাঁ, এটা একটা বাদ দেন, বাদ দেওয়ার পরে এখান থেকে কোলন ইফেক্ট কোনটা পছন্দ হচ্ছে, ধরেন আমার এটা পছন্দ হচ্ছে, এটা ধরে টান দেন। এখন আমি সম্পূর্ণটার মধ্যে কোলন ইফেক্ট দিয়ে দিছি, দেখেন এটা কোলন ইফেক্ট, ঠিক আছে। একটু অপাসিটি একটু কমে দেন, ঠিক আছে, অপাসিটি একটু কমে দিলাম। হ্যাঁ, এখন যদি আমি ভিডিওটা দেখেন, বুঝছেন, এটা গেল। তারপরে দেখেন এই যে নিয়ন একটা দেন, এই নিয়ন দেখেন অনেক প্রকার নিয়ন আছে, এটা ভালো হবে। দেখেন নিয়নগুলো যদি আমি দেই, এখান থেকে একটা পছন্দ করে নিয়নগুলো দিয়ে দেন। ধরুন আমি চাচ্ছি এই নিয়নটা দিয়ে দিই, এটা ধরে টান দেন, টান দেন। এখন যদি আমি ভিডিওটা ছাড়ি, দেখেন, দেখছেন? স্যার এটা তো কমাই দিলে আর কিছু দেখাই যাবে না। হ্যাঁ, এটা আপনি এইভাবে বাড়া দেন, কমে দেন আপনার কাছে, ঠিক আছে। দেখেন কত সুন্দর, জি স্যার। বুঝলেন না বিষয়টা? জি স্যার বুঝছি। ধরেন একটা ইমেজ নিলেন, ইমেজটার মধ্যে আপনি ধরেন চাচ্ছেন আপনি এই ইমেজটার মধ্যে এটা থাকবে শুধু, বাকিগুলো এইভাবে, এই যে ধরেন এই ইমেজটার মধ্যে এই ইফেক্টটা থাকবে, ঠিক আছে। এখন ধরেন আমি ভিডিওটা ছাড়লাম, শুধু ওই জায়গায় হবে, দেখেন হয়েছে না? জি স্যার হয়েছে। হয়েছে। এখন চাচ্ছেন আপনি অন্য একটা ইয়া দিবেন, ধর ইফেক্ট দিবেন, ধরেন আপনি এই যে মুড একটা ইফেক্ট দিবেন, এটা কি করবেন, এই মুডটা এখানে নিয়ে আসেন, নিয়ে আসার পরে মুড দরকার নেই, এটাতে পপুলার একটা দিয়ে দিই, এটা দিয়ে দেন, পপুলারটা দিয়ে দেন। হ্যাঁ, এই ইফেক্টটা এখানে থাকবে। এখন যদি আমি এটা ছাড়ি দেই, দেখেন এই যে বিদ্যুৎ সংকল একটা, ঠিক না? স্যার এগুলো হচ্ছে তো আপনার হচ্ছে যেখানে গান হয় এবং ছবি, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখায় তো। হুম। তারপরে ফিল্টার দেখেন অনেক আছে, ফিচার। হ্যাঁ, এখান থেকে আপনি একটু রিসার্চ করে করে তারপরে সিনেমেটিক, ঠিক আছে, এখান থেকে আপনাকে দিতে হবে। দেখেন কত সুন্দর সুন্দর আছে, এগুলো আপনাকে রিসার্চ করতে হবে, বুঝতে পারছেন? স্যার আপনি যেভাবে এখান থেকে দিলেন, সাপোজ টেক্সের ক্ষেত্রেও কি ওই কোয়ালিটির হবে? না, টেক্সট আলাদা, টেক্সট তো আলাদা। এখানে কি করবেন, এই যে গ্যাপ জায়গাটা আছে, গ্যাপ গ্যাপ, জি স্যার। এই গ্যাপের জায়গাগুলো আপনি এই যে ট্রানজাকশন ইউজ করবেন। আর ইফেক্টের ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনি যেখানে যেখানে দিতেছেন, ও সেখানে সেখানে ওই ইফেক্টটা যাবে, বুঝলেন না? এই যেমন আমি এই ভিডিওটার মধ্যে এখানে ইফেক্ট দিলাম, এই জায়গায় ভিডিওর মধ্যে এই ইফেক্টটা আসছে, বুঝতে পারছেন? জি স্যার। মানে যে জায়গায় আপনি দিলে ইফেক্টটা খুব সুন্দর দেখা যাবে, সেই জায়গায় ইফেক্টটা দিয়ে দেবেন।
আর ট্রানজাকশন হচ্ছে এই যে গ্যাপগুলো আছে না, এই যে গ্যাপ পয়েন্টের যেখানে গ্যাপ আছে একটা ভিডিও পর আরেকটা ভিডিও, তখন আপনি ট্রানজাকশন ইউজ করবেন। বুঝতে পেরেছেন? মানে স্যার ট্রানজাকশন ইউজ করবা হচ্ছে গ্যাপের ক্ষেত্রে? হ্যাঁ, গ্যাপের ক্ষেত্রে। আর ইফেক্ট ইউজ করবেন সম্পূর্ণ ভিডিওর মধ্যেও করতে পারেন। ধরেন আপনি সম্পূর্ণ ভিডিওটার মধ্যে এই ইফেক্টটাই থাকবে, হ্যাঁ, এই ইফেক্টটাই থাকবে। বুঝলেন না বিষয়টা? জি স্যার। হ্যাঁ, সেটাও আপনি করতে পারেন, সেটাও আপনি করতে পারেন। আর যদি বলেন না আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে করবো না, আমি শুধু ধরেন এই জায়গায় এটা ইফেক্ট দেবো, এই জায়গায়, অথবা এটা আবার এই জায়গায় দিয়ে দেবো, ঠিক আছে? কপি করে করে আমি বিভিন্ন জায়গায় দিতে পারেন। বুঝলেন না বিষয়টা? জি স্যার। এখন ধরেন আমাদের ইফেক্ট দেওয়া শেষ, এখন আমাদের ধরেন আরো কাজ আছে, কিছু স্টিকার। কি আছে? স্টিকার। স্টিকার। এখন আমরা ধরেন এই ভিডিওটা সম্পূর্ণ মিলে কেটে দিই, এটা বুঝেন, ইম্পর্টেন্ট কিন্তু। এখন ধরেন আমি চাচ্ছি প্রথমে যাওয়ার জন্য কোথায় যাবো বলুন তো? স্যার প্রথমে যাওয়ার জন্য হচ্ছে ইসে যাবো, মিডিয়াতে যাবো। মিডিয়াতে যাবো। এই মিডিয়াতে যাওয়ার পর ধরেন আমার এখানে অনেকগুলো ইমেজ আছে না? আছে তো। আছে। এই ইমেজগুলো আমরা আগে কাজ করব না, আগে আমরা কি করব, স্টিকার নেব, স্টিকারের মধ্যে ক্লিক করব। একটু ওয়েট করি। স্যার স্টিকার নিলে কি সর্বপ্রথম আগেই যাবে নাকি? দেখেন, আগে দেখেন। নেট সমস্যা হলে এরকম হয়। এভাবে আপনি একটু ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করে সবকিছু দেখবেন। দেখেন অনেক স্টিকার আছে না? এছাড়া আছে তো। দেখেন অভাব নাই। এই যে দেখেন সাবস্ক্রাইবার, লাইক, ইমোজি, হ্যাঁ, সব আছে। স্যার ইউটিউবে তো দেখে বেশিরভাগ হচ্ছে সাবস্ক্রাইবে এটা চলে বেশি। হুম, এই স্টিকার দিয়ে সাবস্ক্রাইব, ইমোজি যা যা মন চায় আপনি ভিডিওর মধ্যে দিবেন, সেম সিস্টেম। এখন আমরা যাবো টেমপ্লেট, হ্যাঁ, এটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, আগে টেমপ্লেটটা নিই। এই টেমপ্লেটে গেলাম। টেমপ্লেটে যাওয়ার পরে দেখেন এখানে অনেক প্রকার টেমপ্লেট আছে। এই যে দেখেন অনেক টেমপ্লেট আছে, একটু বুঝেন, এটা ইম্পর্টেন্ট। স্যার এই টেমপ্লেট কি সর্বপ্রথম আগে যাবে স্যার? আগে, হ্যাঁ, আগে দেখেন জিনিসটা। দেখেন বিভিন্ন টেমপ্লেট আসছে। এখানে দেখেন টেমপ্লেটের ধরন আছে। এখানে দেখেন 1 2 3 4 আসছে না? জি স্যার আসছে 1 তো। 2, তার মানে এখানে একের জায়গায় একটা ভিডিও, দুইয়ের জায়গায় একটা ভিডিও, আবার এখানে দেখেন 4টা ভিডিও, আবার এখানে দেখেন একসাথে উপরে 3টা ভিডিও, নিচে একটা ভিডিও, ঠিক না? আবার দেখেন উপরে একটা ভিডিও, নিচে 3টা ভিডিও। ধরুন আমি এটা দিয়ে দেখাই, সাপোজ আমি এটা নেব, হ্যাঁ, এটা ক্লিক করছি, একটু ওয়েট করেন। এটা ইমেজও নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন। বুঝতে পারছেন? আর স্যার আমার জন্য এক দেখতে ভালো হয়েছে কি আপনার আসলে সর্বপ্রথম কি টেমপ্লেট দিয়ে শুরু করব? হ্যাঁ, হ্যাঁ, টেমপ্লেট দিয়ে শুরু করবেন। এই দেখেন আসছে না? জি স্যার আসছে তো। এই যে টেমপ্লেটটা কি করব, এই টেমপ্লেটটা ধরে টান দেবো এই জায়গায়, ঠিক আছে? টাইমলাইনে নেব প্রথম অবস্থায়। কি করলাম? টাইমলাইনে নিলাম। টাইমলাইনে নিলাম। এখন টাইমলাইনে নেওয়ার পরে দেখেন এখানে একটা, দুটো, তিনটে, এখানে একটা, 4টা ভিডিও আপনি ইউজ করতে পারবেন। এখন এটা কিভাবে সম্ভব? এখন দেখেন এখানে কিন্তু সবকিছু করা আছে, এই যে আপনার সবকিছু করা আছে, হ্যাঁ,
জি স্যার। সবকিছু। এখন ধরেন আমি কি করব, এই যে এখানে এক আছে না, জি স্যার। এই একের জায়গায় ক্লিক করব। ক্লিক করে কি করব, এখান থেকে আপনি ছোট বড় করে মাইনাস ছোট বড় সবকিছু করতে পারবেন, ঠিক আছে? এখন জি স্যার। দেখেন, এখন আমি যাচ্ছি এই জায়গায় একটা ইমেজ দেবো, এই জায়গাটা ভিডিও দেবো, এই জায়গাটা ইমেজ দেবো, এই জায়গাটা ভিডিও দেবো। এটা কিভাবে দেবো? আবার এই যে মিডিয়াতে আসবেন, মিডিয়াতে আসার পরে আমি যাচ্ছি এই ইমেজটা এই জায়গায় ছাড়িয়ে দেবো। আসছে দেখেন তো, জি স্যার আসছে। কিন্তু ইমেজটা আমার বাইরে চলে গেছে। এখন এটা কি করবো, এই যেখান থেকে একটা ক্লিক করলে এরকম প্লাস মাইনাস অপশন, এই মাইনাসে ক্লিক করলে এই ইমেজটা ছোট হয়েছে, আবার যদি প্লাসে ক্লিক করি তখন বড় হয়ে গেছে। হয়েছে না, দেখেন তো? জি স্যার হয়েছে। এখন যাচ্ছে 2 নম্বরটা আমি যাব, আবার 2 নম্বর ইমেজ এটা দিয়ে দেন, সরি কন্ট্রোল জেড দিবেন। না, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে এটা ধরে টান দেন। খবর আসতেছে না কেন? কন্ট্রোল জেড। এবার আসছে, ঠিক আছে? এটা ধরে আমি একটু ছোট করে দেন, এভাবে ছোট করে দিয়ে দেন। আসছে না? জি স্যার আসছে। গেল। আবার ধরেন এই ইমেজটা এটা দেব, কি করব, এই ইমেজটা ধরে সরি, এই ইমেজটা ধরে এই তিনের মধ্যে নিয়ে যাবেন, ঠিক আছে? দেখেন আসছে না? এখন জি এটা স্যার। ধরে এই মাইনাস করে দিয়ে দেন, দিয়ে দিলাম, গেল। এখন আমি যাচ্ছি এই জায়গায় একটা কিছু দেবো, হ্যাঁ? এই জায়গায় ধরেন একটা ভিডিও, এই ভিডিওটা এই জায়গায় ছাড়িয়ে দিলাম। আসছে না? জি স্যার। এখন যদি প্রথম থেকে আমি দেই, দেখেন কি হয়, দেখছেন? তাহলে আপনার কোনো সমস্যা নেই, সবকিছু বুঝতেছেন তো না? বুঝতে পারছেন কিছু? ওকে, জি সমস্যা স্যার। নেই, আছে। না বুঝুন নাই, ধরেন এটা আমার পছন্দ হলো না, আমি চাচ্ছি অন্য একটা নেবো। আবার যান, এখান থেকে কোথায় যাবো, এই টেমপ্লেটে যান। এখান থেকে ধরুন অনেক পদ টেমপ্লেট আছে, কোন স্টাইলে নিতে চাচ্ছেন, হ্যাঁ? এখান থেকে সব কিছু আছে। ধরুন আপনি এইটা চাচ্ছেন, এই টেমপ্লেটটা চাচ্ছেন, হ্যাঁ? এটা ডাউনলোড করেন, করে এই জায়গায় নিয়ে আসেন, এই যে টাইমলাইনে নিয়ে আসেন। টাইমলাইনে নিয়ে আসার পরে এখানে প্রথমে কি করব, একটা ইমেজ দেবো বা ভিডিও দেবো। ধরুন আমি চাচ্ছি এই ভিডিওটা এখানে ছাড়িয়ে দিলাম, ঠিক আছে? একটা গেল। আবার চাচ্ছেন আর একটা ইমেজ বা ভিডিও নিয়ে, আবার এখানে যান, প্লাস বাটনে ক্লিক করে আমি চাচ্ছি আর একটা ভিডিও নিয়ে আসি, তাহলে আপনার জন্য সুবিধা হবে জিনিসটা, ঠিক আছে? এখান থেকে ধরুন আমি চাচ্ছি এই ইমেজটা নিয়ে আসতে বা ভিডিওটা, এটা ধরে তৃতীয়টা ছাড়িয়ে দেন, ঠিক আছে? গেল। আবার চান আর একটা ভিডিও নিয়ে আসতে, আবার এটা নিয়ে আসেন, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনি এটার মধ্যে ছাড়িয়ে দেন। এখন ধরেন আমি ছাড়িয়ে দেই, দেখেন কি হয়। খুব সুন্দর একটি টিপস দেবো 3.3 থেকে 4.4 যাতে করে পর্যন্ত আপনি যে যেটা কোন ছোট ভালো কোন কিছু কি বুঝলেন? মানে স্যার আপনি এই জিনিসটা নিয়েছেন না, এই যে কি যেন নাম বললেন? কি বললেন? স্যার এই যেটার কাজ করছে ওটার নাম হচ্ছে ইফেক্ট না কি যেন বললেন? আপনি কি বললেন আরেকবার বলেন। স্যার আপনি যেই কাজটা আমার এইমাত্র দেখাইলেন, আপনি তো বললেন যে এটা টেমপ্লেট সর্বপ্রথম থেকে নিয়েছি, টেমপ্লেট, এই যে টেমপ্লেট। সর্বপ্রথম স্যার আপনি যে কয়টা ভিডিও তৈরি করবেন এই টেমপ্লেটের উপরে করতে হবে? হ্যাঁ, এখানে দেওয়া আছে, এখানে আপনার সবকিছু দেওয়া আছে। এই টেমপ্লেট দিয়ে আপনি মানে এক একটা ভিডিওর এক এক প্যাটার্ন তৈরি করবেন। ধরেন আপনার এই মডেলিংটা ভালো লাগতেছে, হ্যাঁ? আপনি প্রথমে ভিডিও একটা এইভাবে দিয়ে দিলেন, ঠিক আছে? আপনি ধরেন এই স্টাইল পছন্দ করেন, আপনি ধরেন এই যে এই স্টাইল দিতে যাচ্ছেন, এই স্টাইল, এই যে এই স্টাইল, দুটো ভিডিও থাকবে, হ্যাঁ? এটা আমি ডিলিট করে দেই, এটা ধরে টান দেন, ঠিক আছে? এখন ধরেন আমি চাচ্ছেন এইখানে একটা ভিডিও দিবেন, এই জায়গায় একটা ভিডিও দিয়ে দেবেন, ঠিক আছে? মানে এটা আপনি জাস্ট মানে বোঝার জন্য খুব সুন্দর একটি টিপস দেবো 3.3 থেকে 4.4 যাতে করে পর্যন্ত আপনি যে যেটা কোন ছোট ভালো কোন কিছু বুঝছেন জিনিসটা? জি স্যার। এটা হচ্ছে টেমপ্লেটের কাজ, হ্যাঁ? এখন ধরেন এই টেমপ্লেটের মধ্যে আমি কিছু স্টিকার দেবো। স্টিকার কি? এই যে এখানে স্টিকার আছে, এখান থেকে এই যে স্টিকার ইমোজি আছে, তারপরে আপনি ধরেন এখানে বার্থডে আছে, এখান থেকে যত কিছু আছে, ধরেন আপনি সাবস্ক্রাইবার দিবেন, এই সাবস্ক্রাইবার একটা দিয়ে দেন,
এখান থেকে ধরেন এই সাবস্ক্রাইবটা পছন্দ, এটা ধরে টান দেন এই জায়গায়, ঠিক আছে? স্যার এটা তো ভিডিও সবার লাস্টে থাকে স্যার। লাস্টে দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন, এটা কোনো নিয়ম নেই। এটা আপনার পছন্দ হচ্ছে এই জায়গায় ছাড়িয়ে দেন, ঠিক আছে? এখন যদি প্রথম থেকে দেই, আপনি দেখেন এরকম খুব সুন্দর একটি টিপস দেবো আপনাকে, 3.3 থেকে 4.4 যাতে করে আপনি যেটা কনসেপ্ট ভালো কিছু বুঝতে পারছেন? জি স্যার। না এটা পছন্দ হয়, এটা ডিলিট করে দিয়ে দেন, এটা এখান থেকে ডিলিট করে দিয়ে দেন, দিয়ে অন্য একটা দিয়ে দেন। এখানে অনেক আছে, অভাব নাই। এখানে এরো বাটন আছে, এরো বাটন, ঠিক আছে? তারপরে এই যে এখানে দেখেন, এই যে ইমোজি আছে, ফ্রেমওয়ার্ক আছে, যা যা মন চায় আপনার। আপনি ধরেন এটা পছন্দ হচ্ছে, এটা ধরে টান দেন এই জায়গায়। ক্লাস কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? না স্যার। এই দেখেন, এখন যদি ভিডিওটা আমি ছাড়িয়ে দেই, দেখেন কি আসে। সুন্দর একটি টিপস দেবো 3.3 থেকে 4.4 বাজি ফুটছে। এই বাজিটা আপনি যেখানে মন চায় সেখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার বাজি ফুটছে দেখা দেখা হ্যাপি নিউ ইয়ার ওই সপ্তাহে মানাই ভালো। ওই জায়গা দিয়ে দিলেন। সাপোজ আপনাকে এটা বুঝাই দিলাম, আমি বুঝেন না এই বিষয়টা? জি স্যার। কারণ এই জায়গায় এটা ডিলিট করে দেই বা ছোট করে দেই, এই জায়গায় বাজি এটা দিয়ে দেই, দেখেন কত সুন্দর দেখা যায়। ভিডিওটা যদি আমি ছাড়িয়ে দেই, দেখেন প্রথম থেকে কিরকম দেখা যায়। খুব সুন্দর একটি টিপস দেবো 3.3 থেকে 4.4 যাতে করে আপনি যেটা কনসেপ্ট ভালো কিছু এইভাবে আপনার যত আছে এখান থেকে আপনাকে মানে এ টু জেড আপনাকে এইভাবে আগে রিসার্চ করতে হবে। রিসার্চ করে করে যেখানে আপনার পছন্দ হয় ভিডিওর মধ্যে সেই জায়গায় এগুলো ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এখানে আপনাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এখন বলেন, আপনার কোনো প্রশ্ন আছে ভিডিও এডিটিং নিয়ে? সবকিছু দেখাচ্ছি আপনাকে। না স্যার। এখন যদি আপনি বলেন স্যার প্রথম থেকে একটা আপনি সম্পূর্ণ ভিডিও এডিটিং এর উপর একটা ওভারভিউ দেন, ধরেন এই যে মিডিয়া, তারপরে স্টক মিডিয়া, অডিও, টাইটেল, ট্রানজাকশন, ইফেক্ট, স্টিকার, তারপরে যে টেমপ্লেট, এগুলো নিয়ে আমাকে একটা ক্লাস নেন একটা ভিডিওর মধ্যে, তাহলে আমি একটা ভিডিও নেবো আপনার জন্য, সবগুলো দিয়ে একটা ক্লাস নেবো একদিনে শেষ। আচ্ছা স্যার। আচ্ছা স্যার। তাহলে আপনার জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। হ্যাঁ আচ্ছা স্যার, আপনি একটার মধ্যে সবগুলো দিয়ে নেন তাহলে। ওকে, তাহলে আমি একটা ক্লাস আপনার নেক্সট ক্লাসে নিয়ে নেবো, বুঝতে পারছেন? আচ্ছা স্যার। জি স্যার, না হলে স্যার আমার জন্য একটু এলোমেলো মতো হয়ে যাচ্ছে। ওকে, তো ঠিক আছে। হ্যাঁ, আজকে জি, স্যার। ক্লাসটা এই পর্যন্তই।